প্রয়োজনীয় সব কাগজ না থাকায় বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না গতবারের দুই দল এসকিউ স্পোর্টস ও মাইন্ড ট্রি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইচ্ছে প্রকাশপত্র দেওয়া বাংলা মার্কো ব্যর্থ হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চাহিদা পূরণ করতে। তাই 11 আবেদনকারী এই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে এগোতে থাকবে বিপিএল। তাই চট্টগ্রাম, খুলনা এবং নোয়াখালীর বিপিএলে জায়গা হচ্ছে না। চিটাগাং কিংসের বিরুদ্ধে বিপিএলে বিভিন্ন খাতে বকেয়ার ফিরিস্তি তুলে ধরে বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত সব জায়গা ঠিক করেই তাদেরকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট বর্ষণ কবিরের। আইনি লড়াইয়ে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পুনরুদ্ধারের সবশেষ চেষ্টাটা বৃহস্পতিবার করেছিলেন সামির কাদের চৌধুরী ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস নিয়ে। বিসিবির বিরুদ্ধে তিনি এনেছিলেন আদালত অবমাননার অভিযোগও, কিন্তু রোববার তার পক্ষে যাওয়া উচ্চ আদালতের রায় স্থগিত করে দিয়ে নতুন আদেশ দেন চেম্বার জজ। তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য। শুধু আদালতের রায়ই নয়, কাগজপত্রের সংকটও এসকিউ স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি না পাওয়ার অন্যতম কারণ বলছে বিপিএল কর্তৃপক্ষ। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। রোজভিউ হোটেল সিলেট তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে তারা টাকা পায়নি। মার্কেটিং এজেন্ট হওয়ায় খুলনা দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবার বিবেচিত হয়নি মাইন্ড ট্রি, যদিও অতীতে একই ফ্র্যাঞ্চাইজি খুলনা দলের দায়িত্বে ছিল। এই দুই পুরনোর সঙ্গে একই কারণে বিবেচনা করা হয়নি নতুন ফ্র্যাঞ্চাইজি বাংলা মার্কের আবেদনও, যারা এগুতে চেয়েছিল নোয়াখালী দলটিকে নিয়ে। তাই মোট 11টি আবেদনের মধ্যে বাকি 8টি থেকে 4 নভেম্বরের মধ্যে দলগুলো বন্টন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। বিপিএল শেষ পর্যন্ত অনেক তর্জন গর্জন শেষে দেখা দিতে যাচ্ছে মন্দের ভালো একটি টুর্নামেন্ট হিসেবে। 8 ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজির মধ্যে কয়টির ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছেড়ে তাই এখন দেখার। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।